বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাক করছে ভারত। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। পুরো ভারত জুড়ে এমন ধরপাকড়ে মহা বিপাকে পড়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বড় চাপে পড়েছেন। স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এ খড়গ নামতে যাচ্ছে। ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো ২-৩ মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরো বাড়াবে। ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওই দিন নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে সাথে নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর রাতের আধার সহ বিভিন্ন সময়ে নানা অসাধু মহলে তদবির করে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা আশ্রয় নিয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর ৯ মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগ নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত ১০ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা হয়ে পড়েছে আরো অনিশ্চিত। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। দেশটিতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় ৫০ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা। ভারতে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। পলাতক নেতাদের ভাষ্য, দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সাবেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় ১,৪৩,০০০ নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে পালিয়ে গেছেন। এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।